আসলে সুদ হচ্ছে, সুদের অর্থ হচ্ছে বেড়ে যাওয়া, অতিরিক্ত হওয়া, মূলধন থেকে অতিরিক্ত, মূলধন থেকে বেড়ে যাওয়া, অর্থাৎ প্রদত্ত ঋণের উপর থেকে অতিরিক্ত ঋণ আদায় করাকে সুদ বলা হয়। এটা অর্থনীতির বিস্ফোরক হিসেবে পরিচিত সুদী ব্যবস্থা। একটু লক্ষ্য করবেন, এটা ধনীকে আরো ধনী করে দেয়, গরিবকে আরো গরিব বানাতে সক্রিয় ভূমিকা পালন করে। শরীয়তের দৃষ্টিতে এর চেয়ে জঘন্য কাজ আর নাই। ইসলামী শরীয়তে সুদ গ্রহণ এবং সুদ গ্রহণের সহযোগিতা করা সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। বাংলাদেশের এমন কোন সেক্টর আপনি পাবেন না সুদের সাথে জড়িত নেই। আমার রাসূল বলেছেন, শেষ জমানায় এমন একটা সময় আসবে, জমান আসবে, যেই সময়ের মধ্যে মানুষ সুদের নাম পাল্টিয়ে সুদ খাবে, ঘুষের নাম পাল্টিয়ে ঘুষ খাবে। আমার রাসূল হাদিস পাকে বলেছেন, বুখারী শরীফের একটা হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام। আমার রাসূল নবুয়তের জবানে ইরশাদ করেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, জমান আসবে, এমন একটা সময় আসবে, মানুষেরা কামাই করবে, ইনকাম করবে, রুজি করবে। তারা কামাই রোজগারের ব্যাপারে হালাল এবং হারাম তারা পরোয়া করবে না, পার্থক্য করবে না। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এটাকে হালাল আর এটা হারাম মানুষেরা পার্থক্য করবে না, পরোয়া করবে না। তারা বুঝতে চাইবে না হালাল এবং হারাম মিশ্রিত করে সবাই তারা খেতে থাকবে। ওই রুজি রোজগার দিয়ে তারা ওইটা খেয়ে আবার ইবাদত বندگی করবে, কিন্তু ওই হারাম খেয়ে যে ইবাদত বندگی করবে, ওই হারামের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ঘোষণা দিয়েছেন সূরা বাকারা 275 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমার আল্লাহ বলেছেন ব্যবসাকে হালাল করেছেন, বেচা বিক্রিকে হালাল করেছেন, ব্যবসাকে বৈধ করেছেন, ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। আমার আল্লাহ যেটা হালাল ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত এটা হালাল থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেটা হারাম ঘোষণা করেছেন কিয়ামত পর্যন্ত এটা হারাম থাকবে। আমার আল্লাহ যেটা হালাল ঘোষণা করেছেন সেটা হালাল হিসাবে মানা আমাদের জন্য, আমাদের উপরে ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হালাল মানা আমাদের উপরে ফরজ। আর যেটা হারাম ঘোষণা করেছেন
সেটা হারাম মানতে হবে। কেউ যদি বলে হারামকে যদি হালাল মানে, হারামকে যদি কেউ হালাল মানে, হালাল বলে, তার ঈমান থাকবে না, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে আমাদের অবস্থা মনে হয়েছে বিভিন্ন সেক্টরে সুদের সয়লাভ হয়ে গেছে, ঘুষের সয়লাভ হয়ে গেছে। আবার আমাদের ব্যবসায়ী এখন আরেকটা, এখন কোন একটা জিনিসের যদি দাম বেড়ে যায় অথবা একটু শর্ট পরে সংকট হয়, তারা সিন্ডিকেট করে তাদের মালের দাম একেবারে লাফিয়ে আকাশ পর্যন্ত পৌঁছাইয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইগুলো সবগুলো অবৈধ টাকা, ওইগুলো হালাল হবে না, ওইগুলো সুদের চেয়ে মারাত্মক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে আপনারা দেখেছেন পেঁয়াজের দাম, এই কিছুদিন আগে পেঁয়াজ 250 টাকা বা 240 টাকা বিক্রি করেছে। আসলে এতটুকু দাম বাড়ে নাই। আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, তারা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, জনগণকে কষ্ট দেওয়ার জন্য তারা দ্রব্য মূল্যের দাম বাড়াই দিয়েছে। এগুলো সব হচ্ছে হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এভাবে অবৈধভাবে গুদামজাত করে মাল গুদামজাত করে তারা রেখে দেয়, সুযোগে সদ্ব্যবহার করে। এটা কোনো বৈধ ব্যবসা হতে পারে না, এগুলো হচ্ছে অবৈধ ব্যবসা, হারাম ব্যবসা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারা 178 নম্বর আয়াত, আমার 278 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে আমার ইমানদারগণ, মুমিনগণ, মুত্তাকিগণ, ফরজগারগণ, যারা ঈমান এনেছো তাদেরকে লক্ষ্য করে বলেছেন, আমার আল্লাহ যারা ঈমান এনেছি তাদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও অথবা মওকুফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে অতিরিক্ত সুদ আদায় করা যাবে না, সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। আমার আল্লাহ আয়াত সূরা আলে ইমরান 130 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন, এখানে ইহুদি, নসরা, খ্রিস্টান কোন বিধর্মীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন নাই। যারা একমাত্র ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন তাদেরকে আল্লাহ আমার আল্লাহ লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমি আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি সুদ খেতে বলেছেন না বর্জন করার জন্য বলেছেন? আমার আল্লাহ কি সুদ খেতে বলেছেন না নিষেধ করেছেন? সুদকে কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন, হারাম থাকবে। আর হালালকে
কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করেছেন হালাল থাকবে, কিয়ামত পর্যন্ত হালাল হালালে থাকবে। হালাল হিসাবে যেটা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছেন সেটা মানা আমাদের জন্য ফরজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল 60 জনের উপরে লানত করেছেন। আমার রাসূল 60 জনের উপর লানত করেছেন। হাদিস নাম্বার 1 عن عبد الله بن مسعود عن أبيه قال رسول الله صلى الله تعالى عليه وسلم لعن رسول الله صلى الله تعالى عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبيه جربلنا سبحان الله। এই হাদিসের মধ্যে 4 জনের উপরে আমার রাসূল লানত দিয়েছেন। সুদখোর, 1 নম্বর যারা সুদখোর, যারা সুদদাতা, যারা সুদ দেয়। ওয়াশাহিদাইহি, সুদের সাক্ষী, আপনি সুদের টাকা দিচ্ছেন আর জনকে সাক্ষী বানাচ্ছেন। ওয়াকাতিবাইহি, আপনি সুদের টাকা দিচ্ছেন এবং যারা কাতেব, যারা লেখক, যারা রাইটার, যারা লিখবে, যারা সাক্ষী দেবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, ওই 4 জনের উপরে আমার রাসূল লানত করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মাত্র আমার রাসূল 4 জন ব্যক্তির উপর লানত করেছেন, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আওয়াজ দিয়ে বলেন, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এটা হলে আমার রাসূল লানতের এটম বোম মেরেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সুদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, ঘুষ থেকে ফিরে আসতে হবে। হাদিস নম্বর 2 আমার রাসূল বলেছেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জনিয়াতা। আমার রাসূল বলেছেন, যারা জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে সগে আনে, যারা সুদের একটি টাকা খাবে, সুদের একটি টাকা খাবে, যারা সুদের একটি টাকা খাবে, তারা 36 বার বেবিচার অথবা 36 বার জিনার সেই মারাত্মক গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। 36 বার বেবিচার করলে, জানা করলে যে গুনাহ, সুদের একটি টাকা খেলে তার সেই আরো মারাত্মক অধিক গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, তারা এটা সামনে দান দিলে কেন? সামনে দিয়ে যান, চলো বেশকার সামনে চলে আসেন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে প্রাণের নবী তাকিতে পারতেন আরশ মদরই মায়ায় পড়েন শোয়ে আসন মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আলা আলি সাইয়্যিদিনা। হে পৃথিবীর মানুষ, 3 নম্বর হাদিস আমার রাসূল বলেছেন, আর-রিবা 70 জুজআন আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহ। আমার রাসূল বলেছেন, আমার রাসূল বলেছেন, সুদের 70টি গুনাহ রয়েছে। কয়টি? সুদের 70টি গুনাহ রয়েছে। যেটা একদম নিম্ন স্তরের যেটা গুনাহ, একেবারে ছোট গুনাহ,
70টি গুনার মধ্যে একেবারে যেটা নিম্ন, একেবারে যেটা ছোট্ট গুনাহ, আইয়ান কাহার রজুল উম্মা, সেই গুনাহটা হচ্ছে সুদ খাওয়া, মানে আপন মায়ের সাথে জিনা করা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেটা ছোট গুনাহ সেটা হচ্ছে সুদের একটি টাকা জেনে বুঝে যারা খেয়েছে আপন মায়ের সাথে জিনা করার মতো গুনাহ, জঘন্যতম গুনাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সুদখোর, এই ঘুষখোরগণ, তোমরা কি আপন মায়ের সাথে জিনা করতে চাও? জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনারা চিন্তা করুন, সুদ কত বড় মারাত্মক একটা জিনিস, জঘন্যতম একটা গুনাহের কাজ। আমার রাসূল যখন মেরাজে গেলেন, আমার রাসূল যখন সপ্তম আসমানে গেলেন, দেখলেন, এটা পরের ঘটনা, এর আগের আরেকটা ঘটনা আছে। আমার রাসূল যখন মেরাজে গেলেন, আমার রাসূলের সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। যেতে যেতে পথের মধ্যে দেখলেন একদল মানুষ রক্তের সাগরের মধ্যে খাবুড়ুবু খাচ্ছে, রক্তের সাগরের মধ্যে তারা খাবুড়ুবু খাচ্ছে এবং তারা পাথর খাচ্ছে। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা? এই রক্তের সাগরে তারা এভাবে হাবুডুবু খাচ্ছে, তারা সাঁতার কাটতেছে। হযরত জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ, এরা হলো দুনিয়ার মধ্যে যারা সুদি টাকা লাগাইতো, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা হচ্ছে ওই সমস্ত সুদখোরগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল যখন মেরাজে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম, একেবারে সপ্তম আসমানে যখন গেলেন, তখন দেখলেন, যখন উপরের দিকে উঠতে লাগলেন, বিকট একটা শব্দ আসলো। আমার রাসূলের কান মোবারক একটা আওয়াজ আসলো। কিছুক্ষণ পরে আমার রাসূল যখন অগ্রসর হতে লাগলেন, একদল মানুষের কাছ দিয়ে যাচ্ছেন। কিছু মানুষ দেখলেন বিরাট বিরাট ফেটওয়ালা কতগুলো মানুষ, তাদের এত বড় ফেট, হাদিসে লেখছেন এত বড় ফেট, তাদের এক একজনের ফেট এক একটা ঘরের মতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিরাট বিরাট ফেট বিশিষ্ট কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে, এমনকি তাদের ফেটের ভিতরে অসংখ্য সাপ এবং বিচ্ছু, যেটা বাহির থেকে ভিতরে দেখা যাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমার রাসূল দেখলেন, আমার রাসূল দেখলেন ওই তাদের ফেটের ভিতরে বেশি বেশি অজগর সাপ, অসংখ্য সাপ বিচ্ছু রয়েছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মতগণ যারা সুদ খাইতো, যারা সুদি টাকা লাগাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং সুদ থেকে দূর থাকতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ কোন মানুষ যদি মুসলমান দাবি করে, সত্যকার যদি মুসলমান দাবি করে, এই সুদের মতো জঘন্যতম কাজ থেকে ফিরে আসতে হবে। তাহলে মুসলমান হিসাবে সমাজে মানুষদেরকে পরিচয় দিতে পারবেন। কিয়ামতের ময়দানে নবীর উম্মত হিসাবে আপনি দাবি করতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা হলো ঘুষ। ঘুষ হলো সমাজ একটি মারাত্মক, করোনা ভাইরাস থেকে আরো ডেঞ্জারাস, এটা মারাত্মক মহামারী, মারাত্মক একটা রোগ, যেটা সরকারি বলেন বেসরকারি বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ওই প্রতিষ্ঠানের বড় বড় যারা পদের মধ্যে যারা রয়েছে, তারা ঘুষ গ্রহণ করে,
তারা অবৈধভাবে টাকা ঘুষ খায়, টাকা খায়, এগুলোর নাম হলো ঘুষ। এরা অবৈধভাবে উপার্জন করে, হারাম টাকা উপার্জন করে, এটাকে বলা হয় ঘুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা লাফসারা সদর, এখানে কুম দিতে হয় না, কুমসারা সদরি। কেউ সারাদিন পরিশ্রম করে মাথার গাম ফাইয়ে ফেলে টাকা রোজগার করছেন, উপার্জন করতেছেন, আর কেউ চেয়ারে বসে বসে এত টাকা দিতে হবে তাহলে তোমার চাকরি হবে, এত টাকা দিতে হবে তাহলে তোমার এটা হবে। আঙ্গুল ফুলে কলা গাছ, দিনে দিনে বড় লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে, আমি অন্য রাষ্ট্রের কথা বলতেছি না, কারণ আমাদের রাষ্ট্রের কথা আমি বলি, এমন কোন জায়গা নাই যেখানে ঘুষ চলে না, সুদ চলে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন কি হাসপাতালে পর্যন্ত আপনি যান, রোগীরা পর্যন্ত, ডেলিভারি রোগীরা পর্যন্ত তারা রেহাই পাচ্ছে না এই সুদখোর ঘুষখোরের কারণে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি চট্টগ্রাম মেডিকেলে যান, কিছু চাইতে হবে না, সেখানে ঝাড়ুদার নাই, ঝাড়ুদার যারা লিফট চালায়, ঝাড়ুদার, এই পিয়ন, তাদের দাপড়ে ওখানে যাওয়া যায় না। যদি কোনো পরিচয় থাকে তাহলে আপনি তাড়াতাড়ি চিকিৎসা হবেন। একবারে পিয়ন থেকে, ঝাড়ুদার থেকে শুরু করে উপরস্থ পর্যন্ত তারা ঘুষ আর ঘুষ, ঘুষ আর ঘুষ। তারপরে বলে আমাদের দেশ উন্নত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বাংলাদেশ যদি উন্নত করতে চান, বাংলাদেশ যদি আরো সারা বিশ্বের মধ্যে যদি পরিচিতি লাভ করতে চান, স্মার্ট বাংলাদেশ করতে চান, এই সুদখোর, এই ঘুষখোরদেরকে প্রতিহত করতে হবে। ঠিক না বেটে? বাংলাদেশের মধ্যে দুর্নীতি, ব্যাংক ডাকাতি, লুট, যেখানে বলেন একেবারে মন্ত্রী মিনিস্টার পর্যন্ত, সচিবালয় পর্যন্ত আমাদের বাংলাদেশের টাকা খেয়ে বিদেশে কোটি কোটি টাকা তারা পাচার করছে। এই সমস্ত বড় বড় ডাকাতদেরকে আগে দমন করতে হবে, তাহলে আমাদের বাংলাদেশ আরো অগ্রগতি, উন্নতির শিখরে পৌঁছতে পারবে। ঠিক কিনা বলুন? কোথায় যাবেন আপনি? যেখানে যান সেখানে ঘুষ, যেখানে যান সেখানে ঘুষ, যেখানে যান সেখানে দুর্নীতি ছাড়া আর কিছু নাই। কোত্থেকে আমাদের দেশ উন্নত হবে? এটা তো বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আজকে যদি আমাদের দেশে দুর্নীতি না হতো, ঘুষ না হতো, এই বড় বড় চোর যদি না হতো, আমাদের বাংলাদেশ আরো উন্নত বিশ্বের কাছে আমরা তাল মিলিয়ে চলতে পারতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তাদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমরা অন্যায়ভাবে, কথাটা একটু গভীরভাবে খেয়াল করবেন, তোমরা অন্যায়ভাবে জুলুম করে, ক্ষমতার দাপট দেখাই, টাকার জোর দেখাই, বন্দুকের নল দেখাই তোমরা একজন আরেকজনের অন্যায়ভাবে সম্পদ গ্রাস করো না, খেও না। অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ তোমরা ভক্ষণ করো না, খেও না, গ্রাস করো না। এবং মানুষের সম্পদের কিছু অংশ অন্যায়ভাবে জেনে বুঝে আত্মসাৎ করার ব্যাপারে এবং লুট করার ব্যাপারে, গ্রাস করার ব্যাপারে বিচারকগণকে তোমরা উৎসাহ প্রদান করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে আপনার দ্বন্দ্ব আছে, আপনার সাথে ওনার দ্বন্দ্ব আছে,
এবং জায়গা জমি নিয়ে বিভিন্ন বিরোধ চলতেছে। এরই মাঝে ওই আপনার সাথে যিনি মনোমালিন্য, যিনি কথা বলে না, আপনার সাথে হয়তো বিভিন্ন কারণে ঝগড়া হয়েছে, এই সুযোগে আপনি তার বিরুদ্ধে ফিন মারিও না, ফেস লাগাইও না বিচারকের কাছে, এবং তাকে উৎসাহ দিও না উনি এরকম উনি আমার সাথে এরকম দুশ্মনী করতেছে, তুমি ওনার সম্পদটা তুমি শেষ করে দাও, এভাবে তুমি ফেস লাগাইও না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম জুলুম আমাদের দেশে আছে না নাই? অন্যায় চলতেছে কিনা? জুলুম চলতেছে কিনা? অন্যায় অবিচার জুলুম থেকে আমাদেরকে বাঁচতে। এবার আসুন আমার রাসূল ঘুষের ব্যাপারে কি বলেছেন? লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি। ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপরে আল্লাহর লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। উভয়ের উপরে আল্লাহর লানত। তো যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদ এবং ঘুষ থেকে, অন্যায় অবিচার থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরেকটা এখানে বিষয়, অন্যায়। মানুষ অন্যায় করা যাবে, জুলুম করা যাবে, অন্যায় করে মানুষের ধন সম্পদ লুট করা যাবে, আর জন ধন সম্পদকে কেড়ে নেওয়া যাবে, এবং ন্যায় বিচার করতে হবে, ন্যায়ের উপর অটল থাকতে হবে। যেমন আমার রাসূল, আমি কথাটা সংক্ষেপে বলছি, ফাতেমা মখজুমি নামের একজন মহিলা চুরি করেছে, কিছু একটা জিনিস চুরি করেছে, এবং চুরি করার পরে তার গোত্রের মানুষজন একটু আজান দেখাই দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা মখজুমি নামের একজন মহিলা যখন চুরি করেছে, চুরি করার পরে তার গোত্রের বংশের সম্প্রদায়ের মানুষজন লজ্জিত হয়ে গেছে। তারা চিন্তা করছে কি করব, এখন তো বিচার হবে, জনসম্মুখে আমরা তো মানুষের হাসে লজ্জিত হব। তখন তারা হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত উসামা যিনি আমার রাসূল কর্তৃক আদর যত্নে লালিত পালিত হয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার কাছে গেলেন যে আমার রাসূলের কাছে একটু সুপারিশ করার জন্য। তাদের গোত্রের মানুষেরা হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যাতে উনি আমার রাসূলের কাছে একটু সুপারিশ করেন। তখন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কাছে গেলেন সুপারিশ করার জন্য, কথাটা বললেন। এই ঘটনা বলার পরে আমার রাসূলকে, এই ঘটনা বলার পরে আমার রাসূলের নূরানী চেহারা মোবারক বিবর্ণ করে ফেললেন, চেহারাটা মলিন করে ফেললেন, এবং সামান্য রাগান্বিত ভাব দেখালেন। রাগান্বিত হয়ে আমার রাসূল বলেছেন, হে উসামা, তুমি কি জানো? তুমি তো আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে উসামা, তুমি তো আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করেছো, কারণ আগের যুগের মানুষেরা বিচার করলে যারা বিচারক, আগের যুগের মানুষেরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, যাদের ক্ষমতা আছে, টাকা আছে, সবগুলো আছে, দাপটওয়ালা, তারা যদি অন্যায় করলেও তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর যারা গরিব অসহায় আর যারা দুর্বল তাদের উপরে দণ্ড প্রয়োগ করা হতো, তাদেরকে বেশি বেশি পাহাড় করা হতো, তাদেরকে শাস্তি দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। হে উসামা, এটা তো দরবার নববী, এখানে কোনো স্বজন প্রীতি হবে না।
আমার রাসূল বলেছেন, উসামা জানিয়ে রাখো, শুনিয়ে রাখো, আজকে যদি আমার মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করলে আমি রাসূল তার উপরে দণ্ড প্রয়োগ করতাম, অর্থাৎ আমি তার হাত কেটে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে আমার রাসূল নির্দেশ দিলেন, ওই যে ফাতেমা মখজুমি নামের মহিলাদের চুরি করেছে তার হাত কেটে দেওয়ার জন্য আমার রাসূল নির্দেশ দিলেন। চুরি করার কারণে তার হাত কেটে দিল, এটাকে বলা হয় ন্যায় বিচার। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার করে গোটা পৃথিবীর মানুষকে আমার রাসূল দেখিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এভাবে আরেকটা ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ভল্লম হারিয়ে গেল। এটা হারার পরে এটা এক ইহুদি পেয়েছে, অর্থাৎ ইহুদি চুরি করেছে। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদির হাতে ওই ভল্লমটা এটা দেখলেন। দেখার পরে বলছে, হযরত আলী বলেছেন এটা তো আমার। ইহুদি বলছে না এটা আমার। হযরত আলী বলছেন এটা তো আমার। তখন তাদের বিচারটা, ফাইসলাটা বিচারকের কাছে গেল। বিচারক বিচার করার জন্য টাইম নির্ধারণ করলেন। তখন বলছেন বিচারক সাক্ষী তালাশ করলেন। সাক্ষী তালাশ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী তেমন খুঁজে পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন গোলাম এবং তার ছেলেকে সাক্ষী হিসেবে পেলেন, তাদেরকে আনলেন। বিচারক বলেছে নিজের গোলাম কোন সাক্ষীর যোগ্য নয়, আবার নিজের পিতার জন্য নিজের সন্তান সাক্ষীর কি নয়, যোগ্য নয়। তখন বিচারক নির্ধারণ করে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদি লাঠিটা পেয়েছে, ওই বল্লমটা পেয়েছে। পাওয়ার পরে ইহুদি অবাক হয়ে গেল। ইসলাম কত সুন্দর, কত সিস্টেম। ইহুদি বুঝতে পেরেছে। ইহুদি বুঝতে পেরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলীর কাছে গেলেন। আলীকে বললেন, হুজুর আমি এটা মিথ্যা বলেছি, আসলে আপনাদের এই ধর্ম সত্য, ন্যায় বিচার ইসলামের মধ্যে রয়েছে। আমি অমুক দিন অমুক জায়গায় আপনার এই ভল্লমটা চুরি করেছি, এই যে এটা আপনার জিনিস, আপনি নিয়ে নেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ন্যায়, এটাকে বলা হয় ন্যায় বিচার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে তো এখন স্বজনপ্রীতি বেড়ে গেল। টাকা দিলে বিচার উল্টো, ঠিক না? টাকা দিলে বিচার শেষ। ক্ষমতা থাকলে, টাকা থাকলে এটা সব বিপরীত হয়ে যায়। আপনার টাকা থাকলে 100 জন খুনির আসামিও পার হয়ে যায়। এটার নাম ন্যায় বিচার নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সমাজকে সুদ থেকে, ঘুষ থেকে এবং অন্যায়, অপরাধ, জুলুম, নির্বিচার থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।